আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করে আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। সাথে আছি আমি মোহাম্মদ নূর, আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল খুশবু জান্নাত। বন্ধুরা, আজকে আমরা শুনব হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার পর কিভাবে 40 দিন বেঁচে ছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন আজকের ইরাক অঞ্চলের একজন প্রেরিত নবী। তার জাতির জনসংখ্যা ছিল 1 লক্ষের একটু বেশি। তিনি তাদের কাছে সৃষ্টিকর্তার একত্ববাদের কথা এবং এক সৃষ্টিকর্তার উপাসনা করার আহ্বান জানাতেন, কিন্তু তারা তা শুনত না। তিনি মনে প্রাণে চাইতেন মানুষ এই বার্তা গ্রহণ করুক। তাই একদিন তিনি বিরক্ত হয়ে ভাবলেন, তারা গ্রহণ না করলে আমি অন্য কোনো জাতির কাছে যাই, যারা হয়তো আমার কথা শুনবে। যে বাবা সেই কাজ। তিনি উপকূলে গিয়ে দেখতে পেলেন এক মাল বোঝাই করা জাহাজ যাত্রার জন্য প্রস্তুত। তিনি সেই জাহাজে চেপে বসলেন, কিন্তু মাঝ সমুদ্র গিয়ে তারা মুখোমুখি হলেন এক বিশাল ঝড়ের আঘাতে এক পর্যায়ে জাহাজের ভিতরে পানি ঢুকতে শুরু করলো। এমন অবস্থা দেখে খালাসিরা সিদ্ধান্ত নিল জাহাজের ওজন কমাতে সব মালপত্র পানিতে ফেলা দেওয়া হবে। তাই করা হলো, কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল আবার জাহাজ ডুবতে লাগলো। এবার ঠিক করা হলো লটারি করে যার যার নাম আসবে তারা পানিতে ঝাঁপ দিবে। এতে করে অল্প কিছু মানুষ তারা হয়তো বেঁচে যাবে। প্রথমবার লটারিতে নাম এলো হযরত ইউনূস আলাইহিস সালামের। তখন সবাই বলল, না, উনি সাধু সন্ন্যাসী মানুষ, আবার লটারি করা হোক। এভাবে পরপর 3 বার লটারি করা হলো, কিন্তু 3 বারই নাম এলো হযরত ইউনূস আলাইহিস সালামের। এবার সবাই বলল, কি আর করা যাবে, তাকে প্রথম ঝাঁপ দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সমুদ্রে ঝাঁপ দিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। আল্লাহর নির্দেশে একটি বিশাল বড় মাছ এসে তাকে আস্ত গিলে ফেলল। এটি কি মাছ ছিল তা আমরা জানি না, তবে প্রচলিত আছে এটি ছিল তিমি মাছ, কিন্তু এটা আমরা ঠিকভাবে জানি না। সম্ভবত এটি কয়েক হাজার বছর আগের ঘটনা হতে পারে। অতএব এমন কোনো মাছ হতে পারে যেটি এখন আর নেই। যাই হোক, মাছের পেটের ভিতর যখন তার জ্ঞান ফিরে এলো এবং তার শরীরের চামড়াগুলো হজম হয়ে যেতে শুরু করলো, তখন তিনি নিখোঁজ অন্ধকারে মাছের পেটের ভিতরেই সেজদারত হলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, অবশ্যই আমি অপরাধীদের মধ্যে। কি ছিল হযরত ইউনূস আলাইহিস সালামের অপরাধ? নবীরা কখনো পাপী ছিলেন না, তারা পাপ করেননি, কিন্তু কেউ কেউ ভুল করেছেন, আর সেটাও আল্লাহর পরিকল্পনার অংশ। আল্লাহ সেগুলো রেখেছেন আমাদের জন্য শিক্ষাস্বরূপ। হযরত ইউনূস আলাইহিস সালামের ভুল ছিল তিনি নিজের জাতি তার বার্তা গ্রহণ না করায় অধৈর্য হয়ে অন্য জাতির খোঁজে রওনা হয়েছিলেন। তার উদ্দেশ্য অবশ্যই ভালো ছিল, কিন্তু তিনি আল্লাহর নির্দেশ ব্যতি রেখে রওনা হয়েছিলেন। এটা আমাদেরও মনে রাখা উচিত। আল্লাহ আমাদের যে আদেশ নির্দেশ দিয়েছেন তা পালন করে যেতে হবে। আমরা তা বুঝি বা না বুঝি, ফলাফল আল্লাহর হাতে। কতদিন বা কতক্ষণ তিনি মাছের পেটে ছিলেন? আমাদের দেশে প্রচলিত প্রচার হলো 40 দিন। বাস্তবতা হলো এটা অথেন্টিক সোর্স থেকে জানি না। প্রকৃতপক্ষে কতদিন ছিলেন তা মুখ্য বিষয় নয়। তিনি মাছের পেটে ছিলেন, এটাই আসল ব্যাপার। কেন, কিভাবে মাছের পেটে গেলেন এবং কিভাবে উদ্ধার পেলেন, আর জরুরি বিষয় হলো আমরা এর থেকে কি শিখলাম তা জানাটা মূল কথা। যাই হোক, দোয়া করার ফলে মাছটি হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশে অসুস্থ ও বিবস্ত্র অবস্থায় পাড়ে পৌঁছে দিলেন। ধীরে ফিরে ইয়াতিন নামক গাছের নিচে তিনি আশ্রয় নিলেন। গাছের পাতায় লজ্জা নিবারণ করলেন, ফলে তার উপশম হলো। অতঃপর তিনি আল্লাহর নির্দেশে ইরাকে তার জাতির কাছে ফিরে গেলেন। গিয়ে তিনি অবাক হলেন,
দেখলেন তার জাতি পুরোপুরি তার বার্তা গ্রহণ করেছে। হযরত ইউনুস আলাইহিস সালাম তাদের বলেছিলেন যে বার্তা গ্রহণ না করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। ফলে ইউনুস আলাইহিস সালাম যাওয়ার পর বিশাল মেঘ তাদের এলাকা ঘিরে ফেলে। তারা পূর্ববর্তী জাতিসমূহের সাজা সম্পর্কে জানত, তাই তারা বুঝতে পেরেছিল এই সেই আযাব যার কথা হযরত ইউনুস আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন। এক পর্যায়ে তারা সবাই আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং এককভাবে তার উপাসনা শুরু করে। অতঃপর আল্লাহ তাআলা আযাব সরিয়ে নেন। বন্ধুরা, আজকের ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হলো সর্বদা আমাদের আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের মনে রাখতে হবে আমরা জেনে বুঝে হাজার হাজার অন্যায় করি, এসবের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের নেক বুঝ দান করুক, আমিন। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের শিক্ষণীয় এই ঘটনাটি কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।